সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার সবকিছু কাজকর্ম প্লাস কাগজপত্র আপনাদের দোয়ায় সবকিছুই কন্টিনিউ হইতেছে। আল্লাহ সম্পূর্ণ ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো যাই হোক আর কি, আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন, ভাই ইউরোপে আপনি গেছেন, আল্লাহ আপনারে নিছে, আপনি তো অনেক কষ্ট করে গেছেন। আমার জীবন কাহিনী আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো আমি অনেক কষ্ট করে আসছি ইউরোপে। আমি কিন্তু ভিসা করে আসতে পারি নাই, আল্লাহ আমার ভিসা নসিবে রাখে নাই, কিন্তু ইউরোপের মাটি আমার নসিবে ছিল, এই জন্য আমারে ইউরোপে আনছে। তো যাই হোক, ইউরোপে আসার পরে যা জানতে পারলাম, প্লাস যারা ভিসা করে আসতেছে অনেক দেশের ভিসা সহজে পাইতেছে, তো সেই আলোকে আপনাদের একটা প্রশ্ন অনেক আমি ফলো করতেছি যে ইউরোপের কোন দেশের ভিসাগুলো সহজে দেয়, আর ইউরোপের কোন দেশের ভিসাগুলো ট্রাই করলে সবচেয়ে বেশি ভালো হইব, কম সময়ে ভিসা পাইতে পারো, কম খরচে ইউরোপে আসতে পারো। এই কথাটা আপনারা অনেকে বলতেছেন। তো আমি যতটুক তথ্য কালেক্ট করছি, প্লাস যতগুলা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যতগুলা মানুষ আমি দেখছি ইউরোপে আসছে, তো তারা কিভাবে আসলো, কিরকম ভিসা করে আসছে, তো সেই ভিসা মানে সব কিছুই আমি তথ্য কালেক্ট করছি। তো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই। তো আমরা সাধারণত কি করি ইউরোপে আসার জন্য? আমরা সবচেয়ে বড় দেশগুলো যেগুলো আছে, যেমন ইটালি, ফ্রান্স, স্পেন, এসব দেশ, পর্তুগাল, এসব দেশ কিন্তু আমরা মানে সিলেক্ট করি যে যাইলে যাবো বড় দেশে যাবো, এটা সবচেয়ে আগে আমরা মানে ফলো করি। তো এই জন্য কি করি, আমরা ওইসব দেশে ভিসা জমা দিই। এইসব দেশ কিন্তু আপনার ভিসা যদি দেয় 10,000, আবেদন করে বসে থাকে 10 লাখ। কারণ আপনার মতো অনেকে ইউরোপের স্বপ্ন নিয়ে বসে রয়েছে, ইউরোপের একটা ভালো কান্ট্রি, একটা ধনী কান্ট্রিতে যাইবো এই স্বপ্ন নিয়ে কিন্তু অনেকে বসে রয়েছে। তো এর মধ্যে কি হয়, সরকার দিব ভিসা 10,000, ওই আবেদন করছে 10 লাখ, তো দেখা গেল 9,90,000 ভিসাই রিজেক্ট আসে, 10,000 মানুষের স্বপ্ন পূরণ হয়। তো এই 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 9,00,000 90,000-এর মধ্যে আপনার নামও হয়তো পড়া যায়, যার কারণে আপনি ভোগান্তির মধ্যে পড়ে যান। 2 বছর 3 বছর ঘুরাও ইউরোপ আসতে পারেন না। তারপরে আপনি একটা সময় চিন্তা করেন যে গেম মাইরা আইসা করুম, অবৈধভাবে আইসা করুম। তো যাই হোক আর কি, অবৈধ লাইন কিন্তু তো এতটা সোজা না। আমি কিন্তু নিজে আসছি, আমি এই লাইনের পথিক। আমি জানি অবৈধ লাইন কতটা কঠিন, অবৈধ লাইনে মানে আসার জন্য কতটা ভোগান্তির শিকার হইতে হয়, কতটা ভোগান্তির মধ্যে পড়তে হয়, এটা আমি জানি। তো যাই হোক আর কি, আমি যতটুকু আপনাদের সাজেস্ট করুম, ইউরোপে আসার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস ফলো করবেন। একটা হলো আপনার ধৈর্য থাকতে হইব, টাকা তো থাকতে হইব। টাকা ছাড়া কিন্তু আপনি ইউরোপে ভিসা করে আসতে পারবেন না। আপনার টাকার সাথে সাথে কিন্তু আপনার ধৈর্যটাও থাকতে হইব। ধৈর্য ছাড়া কিন্তু আপনি ইউরোপে আসতে পারবেন না। ইউরোপের মূল মন্ত্রই হইল ধৈর্য। ইউরোপে আসতেও ধৈর্য লাগে, ইউরোপে থাকতেও ধৈর্য লাগে, ইউরোপে সেটেল হইতেও ধৈর্য লাগে। এই তিনটা জিনিসই আপনার ধৈর্যটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো ধৈর্যশীল মানুষেরা আপনার ইউরোপে একদিন একদিন আসতে পারবো, এই দেশে সেটেল হতে পারবো। কিন্তু ধৈর্য ছাড়া মানুষ যারা তাড়াহুড়া করে, তাদের জন্য ইউরোপ না, তারা মিডল ইস্ট ট্রাই করেন। মিডল ইস্টের ভিসা সরাসরি আপনার নামেই আসবো, আপনি সরাসরি আসতে পারবেন কম সময়ের মধ্যে। তো যাই হোক, আপনারা যারা ইউরোপে আসার জন্য ট্রাই করতেছেন, ইউরোপের ভিসা ট্রাই করতেছেন, তাদের আমি সাজেস্ট করব, আপনার ছোট ছোট কান্ট্রি যেগুলো আছে, ছোট ছোট কান্ট্রির মধ্যে ইউরোপের নন সেনজেন কান্ট্রি যেগুলো আছে, আমি ওইগুলো আপনাদের সাজেস্ট করুন। যেমন সার্বিয়া। সার্বিয়ার ভিসা কিন্তু বর্তমানে অনেক হারে কিন্তু মানুষ পাইতেছে। তার মধ্যে আপনার আছে আলবেনিয়া, আছে মালদোভা, আছে মন্টিনেগ্রো, আছে কসোভো, আছে বসনিয়া আছে। এইসব দেশে যদি আপনি আসতে পারেন, এইসব দেশে কিন্তু অনায়াসে আপনি সেনজেনে মুভ করতে পারবেন। আপনার একটা সময়, নির্দিষ্ট সময় পরে আপনি অনায়াসে মুভ করতে পারবেন সেনজেনে। তার মধ্যে আপনি যদি স্টুডেন্ট থাকেন, আমি আবারও বলতেছি, স্টুডেন্টদের জন্য ইউরোপে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। ইউরোপে আপনার স্টুডেন্ট ভিসা কিন্তু অনেক দেয়, কেননা ওরা চায় যে এই দেশে আসুক মানুষ, লেখাপড়া করুক, এই দেশের ভাষা অর্জন করুক, এই দেশের কালচার শিখুক। এটা কিন্তু ইউরোপের সব কান্ট্রি কম বেশি চায়। এই জন্য আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হইব হাঙ্গরি। আমি বিগত কয়েক মাসে আমি যেই কয়টা লোক দেখছি যে স্টুডেন্ট ভিসায় আসছে, যে কয়টা বাঙালির সাথে আমার কথা হয়েছে, সব বাঙালির মধ্যে 90% বাঙালি আপনার হাঙ্গরি স্টুডেন্ট ভিসায় আসছিল। স্টুডেন্ট ভিসায় আসার পরে, হাঙ্গরি কিন্তু একটা সেনজেন কান্ট্রি, হাঙ্গরি কিন্তু একটা নন সেনজেন কান্ট্রি না। সেনজেন কান্ট্রির ভিসা করে যদি আপনি এক দেশে ঢুকতে পারেন, আপনি ইউরোপের 28টা দেশে আপনি অনায়াসে ঢুকতে পারবেন। অনায়াসে আপনি বিমানে আপনি ট্রাভেল করতে পারবেন। বিমানে গিয়া ওই দেশে গিয়া আসিলো করে অ্যাজালাম করে আপনি ওই দেশে সেটেল হতে পারবেন, ওই দেশের মানে বৈধতার জন্য আপিল করতে পারবেন। তো হাঙ্গরির ভিজিট স্টুডেন্ট ভিসা যদি আপনি ট্রাই করেন, এটা সবচেয়ে বেশি আপনার জন্য বেটার হইব। আর যদি আপনি এগুলা ট্রাই না করে ওয়ার্ক পারমিট ট্রাই করতে চান, তাহলে আপনি সার্বিয়া বেস্ট হইব আপনার জন্য। সার্বিয়া কিন্তু অনায়াসে ভিসা দেয়, অনেক কম সময়ে, অনেক কম খরচে কিন্তু সার্বিয়ার ভিসাটা হয়। কিছু অসাধু যেই এজেন্সি আছে, তারা কিন্তু
যেহেতু ইউরোপের কান্ট্রি, এই জন্য কিন্তু তারা হিউজ পরিমাণে একটা টাকা অ্যামাউন্ট আপনার জন্য রাখে ভিসা করার ক্ষেত্রে। তো এই জন্য একটু সাবধান থাকবেন, চোখ খান খোলা রেখে অনেক এজেন্সির সাথে কথা বইলা তারপরে জমা দিবেন, তাহলে দেখবেন যে অনেক কম খরচে অনেক কম সময়ে আপনি আসতে পারতেছেন। আর তারপর আপনি রোমানিয়া ট্রাই করতে পারেন। বর্তমানে কিন্তু রোমানিয়াও ভিসা হইতেছে, রোমানিয়া যে বন্ধ হয়ে গেছে অনেকের কাছে শুনি, বন্ধ হয় নাই, রোমানিয়া আপনি আসতে পারেন। তার থেকেও বেশি ভালো হইব, সবচেয়ে বেশি বেটার হইব আপনি যদি ইউরোপে আসতে চান, সবচেয়ে বেশি বেটার ওয়ে যেটা আছে আমার চোখে দেখা, যে আপনার যদি একটু টাকার একটা সাপোর্ট থাকে, আপনি কয়েকটা দেশ, 3টা থেকে 4টা দেশ আপনি ঘুরতে পারেন। যেমন ধরেন দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর মালদ্বীপ, তারপর কাতার, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ভিসা যদি আপনার ভিজিট ভিসা থাকে তাহলে কিন্তু ইউরোপের ক্ষেত্রে আপনার অনেক বড় একটা সাপোর্ট সিঙ্গাপুরের ভিসা। তো এরকম 3টা 4টা দেশ যদি আপনি কম খরচে কিছু টাকার বিনিময়ে যদি ঘুরতে পারেন, আপনার ট্রাভেল করাটাও বাড়লো, অভিজ্ঞতাটাও বাড়লো, তার মধ্যে আপনি অনায়াসে কিন্তু ইউরোপের ভিজিট ভিসা আবেদন করতে পারবেন। ইউরোপের ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি ওই ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, তারপরে আপনার হাঙ্গরি, তারপরে রোমানিয়া ভিজিট ভিসা তো আমি কাউকে হইতে দেখি নাই, কিন্তু ক্রোয়েশিয়া, হাঙ্গরি, পোল্যান্ড এসব দেশের ভিজিট ভিসা আমি অনায়াসে অনেককে পাইতে দেখছি। তারপরে স্পেনের ভিজিট ভিসা আমি অনেকের পাইতে দেখছি। তো আপনি এগুলা ট্রাই করতে পারেন যদি আপনার একটা টাকার সাপোর্ট থাকে, আপনার যদি মানে কিছু টাকা খরচ করেও আপনি কয়েকটা দেশ ঘুরা যদি আপনি অনায়াসে ভিজিট ভিসা লাগানোর ইচ্ছা থাকে, তাহলে আপনি এই দেশগুলো ট্রাই করতে পারেন। আর যদি আপনার ওয়ার্ক পারমিটে সহজে যদি কোনো দেশে আসার ইচ্ছা থাকে, তাহলে আপনি পর্তুগাল ট্রাই করতে পারেন। পর্তুগাল কিন্তু আপনার ওয়ার্ক পারমিট দিতেছে, বি ক্যাটাগরির, তারপরে এ ক্যাটাগরির যেগুলো ভিসা আছে ওইগুলো কিন্তু আপনার অনায়াসে কিন্তু পর্তুগালের ভিসা কিন্তু হইতেছে ওয়ার্ক পারমিটে। কোম্পানি ভিসা যেগুলো আছে, সেই কোম্পানি ভিসায় যদি আপনি পর্তুগাল আসেন, তাহলে আপনার বৈধতার ক্ষেত্রে আপনার কয়েক মাস ওয়েট করতে হইব। দেখা গেল 3-4 মাসের মধ্যে আপনার রেসিডেন্স কার্ড যেটা আছে পর্তুগালের, সেই কার্ডটা আপনি কোম্পানির থ্রুতে পাই যাবেন। আপনার কোম্পানি যদি আপনাকে একটু সাপোর্ট করে, আপনি অনায়াসে সেই দেশের রেসিডেন্স কার্ড পাই যাবেন। আর পর্তুগালের রেসিডেন্স কার্ড পাওয়া মানে পাসপোর্ট পাওয়া। পর্তুগালের পাসপোর্ট কিন্তু অনায়াসে অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়। পর্তুগালের পাসপোর্টে কিন্তু এত ভোগান্তির শিকার হইতে হয় না। আপনার রেসিডেন্স কার্ড পাওয়ার 5 বছর পরেই আপনি পর্তুগালের লাল পাসপোর্ট, লাল পাখি যেটাকে বলা হয়, যেই লাল পাসপোর্টের জন্য আমরা সবাই পাগল, সেই লাল পাসপোর্টটা আপনি পাইতে পারবেন। সেই লাল পাসপোর্টটা পাইলে আপনি কয়টা দেশে যে ভিসা পাইবেন, অ্যানারেবল ভিসা, যেই ভিসা মানে লাগাইতে আপনার কোনো টাকা খরচ হইব না, যে ভিসার জন্য আপনার কোনো মানে ওয়েট করতে হইব না, সেই ভিসা কিন্তু আপনি অনায়াসে পর্তুগালের পাসপোর্টে লাগাইতে পারবেন। ইউরোপের যে কোনো পাসপোর্ট যদি থাকে, আপনি যে কোনো পাসপোর্ট দিয়ে 190টা থেকে 195টা দেশ আপনি অনায়াসে ভিজিট করতে পারবেন। তো যাই হোক, একটু ধৈর্য ধরে কাজ করেন আর ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো ট্রাই করেন। ছোট ছোট কান্ট্রি যেগুলো আছে, যেগুলো সহজে ভিসা দেয়, সেগুলো ট্রাই করেন, তাহলে কম সময়ে কম খরচে আসতে পারবেন। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।